नमस्कार सकलके डेस्टिनी जार्नीते स्वागत। आमी चंद्रिमा दास एस्ट्रो टैरट कन्सालटेंट चले एलाम आजके नतून आरेकटी रिडिंगेर साथे। आजकेर जे रिडिंगटा थाकछे सेटा होच्छे जे आपनार मनेर मानुषेर कारेंट फिलिंग्स थट्स इमोशन्स कि आछे आपनार जोन्नो सेटा देखबो। नो कन्टैक्ट सिचुएशनसे रयेछेन बा लेस कन्टैक्टेও देखते पारेन। আর হচ্ছে রিডিংটা কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করছে না সেটা নেবেন না। আর এটা কারোর পার্সোনাল রিডিং নয়, মেল ফিমেল সকলেই দেখতে পারেন, ম্যারিড আনম্যারিড স্ট্যাটাস। আর হচ্ছে রাশিভিত্তিক রিডিং নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি বারবার বলি, আমি সেইগুলোই কিন্তু বলে দিয়ে থাকি। শুধু দেখবেন যে এনার্জি কতটা মিলছে, কারণ ট্যারট তো এনার্জি বেসড রিডিং, তাই না? তো চলুন দেখি। আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, তো নতুন আরেকটি শর্টস আমি আপলোড করব। আর অনেকেই লাভ রিডিং নিয়েই হচ্ছে কনসালটেন্সি নিতে আসেন, সবাই অনেকে হয়তো জানেন না। আমি কিন্তু সব ধরনের কনসালটেন্সি দিয়ে থাকি। যদি আপনার কেরিয়ারের দরকার হয়, এডুকেশনস, হচ্ছে ম্যারেজ লাইফ, হেলথ, যে কোনো বিষয় নিয়েই কিন্তু আপনারা কনসালটেন্সি পারপাস আসতে পারেন। কোনো শুধুমাত্র লাভের ব্যাপারেই আসতে হবে তার কিন্তু ব্যাপার নয়, যে কোনো বিষয়ে আমি কনসালটেন্সি দিয়ে থাকি, যেহেতু আমি অ্যাস্ট্রোলজিও করি। তো চলুন শুরু করি। আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস থটস কী আছে। ওয়াও, ফার্স্ট কার্ডটাই ভীষণ সুন্দর কার্ড এসছে, হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকন। দেখুন আপনার মনের মানুষ যেটা দেখছি, যে উনি তো আপনার ব্যাপারে খুব সুন্দর, মনের মধ্যে একটা খুব মানে ফিদা হয়ে রয়েছেন বলতে পারি, ফিদা হয়ে রয়েছেন ভীষণ। এবং আপনি হয়তো সত্যি সত্যি এবার নিজের প্রতি, নিজের গ্রোথের দিকে খুব ইম্পর্টেন্স, নিজেকে নিয়ে এগোনোর কথা ভাবছেন, নিজেকে বেশ উঁচু জায়গার জন্য নিজেকে এগোচ্ছেন, নিজের সেলফ কেয়ার করছেন। এছাড়াও যেটা দেখছি যে সেটা হচ্ছে যে ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত আছেন এখন, পার্টনার করছেন, ভালোবাসার মানুষ আছেন, ভালোবাসার মানুষের জন্য একসময় পেজ অফ সোর্স যেহেতু দেখছি, যে সেই জন্য উনি মাঝে সাঝে ওনাকে হয়তো আপনি কোথাও না কোথাও থেকে আপনি নিজেও অবজার্ভ করছেন যে কি হলো, কেমন আছেন, তিনি আছেন, কিন্তু সেটা থাকলেও কিন্তু আপনার ফার্স্ট প্রায়োরিটি এখন আপনি নিজে এবং আপনার লাইফটা সম্পর্কে আপনি জানেন যে নিজে ভালো থাকলে কিন্তু সবাইকে ভালো রাখা যায়, বা বাদবাকি সমস্ত জিনিসটা আমার কাছে আসবে। এতদিন শুধু ভালোবাসা করেই কিন্তু বসেছিলেন, কিন্তু এখন সেই গণ্ডিটা থেকে আপনি বেরোচ্ছেন, খুব সুন্দর। এবং আপনার মনের মানুষ আপনাকে কিন্তু ভীষণভাবে এই এনার্জিটার জন্যই কিন্তু উনি অ্যাকচুয়ালি আপনার প্রতি ভীষণভাবে ডিপলি অ্যাটাচড রয়েছেন। উনি দেখছেন আপনি গ্রো করছেন, নিজেকে বেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার কোথাও একটা ওনার মধ্যে ইনসিকিউরিটি ফিল হচ্ছে যে আপনি হয়তো ওনাকে ছাড়াই এবার ওনার লাইফটা কিন্তু এগোতে পারবেন। আপনার সত্যি আগে হয়তো আপনি কোথাও সামহাও ওনার ওপরে ডিপেন্ড হয়ে থাকতেন, কিন্তু এখন কোথাও মনে হচ্ছে যে উনিও করছেন আপনার সাথে লক্ষ্য, কিন্তু লক্ষ্যতে উনি এটা দেখতে পাচ্ছেন যে আপনিও যেন ধীরে ধীরে একাই যেন জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ঠিক আছে। আর একটা জিনিস আমি দেখছি যে আপনার পার্সন কিন্তু আপনার ছবি তার কাছে নিশ্চয়ই ডেফিনেটলি আছে, উনি জানেন। তো সেই ছবি কিন্তু উনি কিন্তু দেখেন আপনাকে, ভালোই দেখেন, পর্যবেক্ষণ করেন, দেখে হয়তো শুধুমাত্র যেখানে অনলাইনেই যে পর্যবেক্ষণ করছেন, অনলাইনেই যে স্পাই করছেন তা কিন্তু নয়। উনি হয়তো আপনার কাছে ছবি আছে, সেই ছবিও কিন্তু উনি দেখেন, এবং দেখে ওনার এইটাই কিন্তু রিয়ালাইজেশনস ওনার হচ্ছে। ওকে, ভালো এনার্জি। ওকে, কুইন অফ সোর্স এবং সঙ্গে এসছে নাইট অফ পেন্টিকলস। ওকে, তো এইখান থেকে দেখা যাচ্ছে দেখুন দুটো কিন্তু কুইন, একটা হচ্ছে পেন্টিকলসের কুইন রয়েছে, আর একটা কিন্তু হচ্ছে কুইন, কি বলে নামটা, দুটোই যে কার্ডটা এসেছে সেটা হচ্ছে কুইনের কার্ড, দুজনাই কিন্তু কুইন রয়েছে। তো একজন কুইন আপনার ভেতরে
এখন কিন্তু অনেক বেশি আমি আগেই বললাম যে আপনি নিজেকে ইম্পর্টেন্স দেওয়াটা খুব বেশি পছন্দ করছেন। নিজেকে ইম্পর্টেন্স দিতে গিয়ে নিজেকে ইম্পর্টেন্স দিতে গিয়ে কি হচ্ছে আরেকটা জিনিস, যে কোথাও একটা আপনার ভেতরে যে শুধু ইমোশনটাকে ছিল সেই ইমোশনটাকেও কোথাও সামহাও আপনি কিন্তু লিভ করছেন। কারণ জীবন আপনাকে অনেক কিছু ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে নিয়ে গেছে, শুধু ভালো এক্সপিরিয়েন্স আপনি এখানে করেননি। কারণ কুইন অফ সোর্স মানেই এখানে এসেছে যে তার জীবনে সে যে এত স্ট্রেট ফরওয়ার্ড, এত যে তীখা কথাবার্তা, মানে আপনি মুখে যা আপনি এখন এমন হয়ে গেছেন যে কাউকে ছেড়ে কথা বলেন না। মানে ব্যাপারটা হচ্ছে যে অন্যায় করবে তাকে তার যোগ্য জবাব তাকে মুখের ওপরেই দিয়ে দেন, যে হ্যাঁ বারবার করে অন্যায় করছো আর আমি মিষ্টি মুখে সেটাকে হ্যান্ডেল করব বা তোমাকে মেনে নেব বা কিছু, এরকম যে জায়গাটা আগে ছিলেন সেটা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়েছেন। কারণ আপনি দেখেছেন যে আর ওই সমস্ত করে কোনো লাভ নেই, ওটা অ্যাকচুয়ালি করে নিজের ভ্যালুয়েশনটাকেই কোথাও একটা ডিমোরালাইজড করা হয়। তো আপনি সেইখান থেকে বেরিয়েছেন এবং বেরোনোর থেকে আপনি নিজেকে বেশ স্ট্রং করেছেন, এবং সেই জন্যই আপনার পার্সন কিন্তু একই। তো সেখানেও একটা কানেকশান, এটা এনার্জি, যেহেতু আপনার পার্সন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সেও কিন্তু এইটাই ভাবছে যে আপনি যে জায়গায় পৌঁছেছেন এবার আপনার কাছে আসা মানে এই মুহূর্তে যদি আপনার কাছে এসে যদি তার মনের কথাগুলো তাকে যদি বলেন, তাহলে আপনি তো মানে ওনাকে তো ক্ষমা তো করবেই না, উল্টে আরও হচ্ছে যে এত ওনার ইয়েগুলো স্ট্রেট ফরওয়ার্ডলি ওনার উত্তরগুলো দেবেন, যে উত্তরগুলো ওনার এখন এই মুহূর্তে মানে টলারেট করা হয়তো মানে উনি সহ্য করতে পারবেন না, কোথাও ওনার ইগো হার্ট হয়ে যেতে পারে, এরকম ব্যাপার। সেই জন্য নিজেকে এখন কোথাও একটা মানে ধরাছোঁয়ার মধ্যে, গণ্ডির মধ্যে আটকে, মানে ধরার মধ্যে আটকে রেখেছে একটা, বুঝেছেন? তো নেক্সট কার্ড এসছে হচ্ছে 7 অফ পেন্টিকলস। হ্যাঁ, তো 7 অফ পেন্টিকলস কি বলছে? 7 অফ পেন্টিকলস এই বিষয়টা নিয়েই কিন্তু উনি অনেক বেশি, আচ্ছা আগেরটা ছিল হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, আচ্ছা টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আচ্ছা 7 অফ পেন্টিকলস এই যে বিষয়টা আমি আগে আলোচনা করলাম সেইগুলোকে নিয়েই কিন্তু উনি অনেক বেশি চিন্তিত হয়ে গেছেন, যে আপনি ওনার এখন উনি দেখছেন যে আপনি এগোচ্ছেন, ওনার ওপরে অতটাও পরোয়া নেই, হচ্ছে যে পরোয়া নেই, এবং আপনি ওনাকে আসলেই স্ট্রেট ফরওয়ার্ড বলবেন, যা উনি সহ্য করতে পারবেন না, এত কিছু। এই যে দুটো যে এনার্জিটা আমি আগে এক্সপ্লেন করলাম, এত কিছু ভেবে তৃতীয় যে এনার্জিটা এলো 7 অফ পেন্টিকলস, এবং এই এত কিছু ভেবেই উনি নিজেকে বড্ড বেশি কিন্তু চিন্তার মধ্যে ফেলে দিয়েছেন। উনি ভাবছেন যে খুব তো সমস্যায় পড়ে, দেখুন এই কার্ডটার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে ব্যক্তি কিন্তু সমস্যার মধ্যে পরিণত রয়েছে। কেন সমস্যায় রয়েছে? কারণ আপকামিং সিচুয়েশনসের জন্য এই যে ব্যাপার, তো উনি কি করে সব কিছু কিন্তু কন্ট্রোল করবেন, সব কিছু হ্যান্ডেল করবেন সেটা কিন্তু ওনার জানা নেই। তার জন্যই কিন্তু উনি চিন্তা করছেন। নেক্সট হচ্ছে কুইন অফ কাপস। দ্য কুইন অফ কাপস হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসেস। সরি, আপনাদের তো বলেইছিলাম ঠান্ডা লেগেছে আমার। আচ্ছা, কুইন অফ কাপসের এনার্জি, তো সেখানে রয়েছে হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসেস। আপনি হয়ে গেছেন এখানে লজিক্যাল, প্র্যাকটিক্যাল, আর উনি ধীরে ধীরে কি হয়েছে, যে জিনিসটা উল্টোটা ছিল, আগে উনি এটা ছিলেন, আপনি ছিলেন ইমোশনাল। আপনি সর্বদাই ইমোশনাল থেকে বাদ দিয়ে ভুলে যান, আপনি সর্বদাই কিন্তু ওনার জন্য অ্যাভেলেবেল থাকতেন, সর্বদাই, যে কোনো সময়, যে কোনো যেভাবেই হোক আপনি, মানে উনি অ্যাকচুয়ালি আপনাকে যেভাবে, এই যে কাপটাকে উনি যেভাবে হচ্ছে যখন যেভাবে ব্যবহার করতে চেয়েছেন তিনি করতে পেরেছেন। উনি আপনাকে বলেছেন যে এইটা করো, তো আপনি সমস্ত কাজ ভুলে গিয়ে সমস্ত কিছু আগে ওনাকে প্রায়োরিটি দিয়েছেন, এইসব বিষয়গুলো রয়েছে। তো আপনাকে ভীষণ, এবং আপনার মধ্যে একটা কিউট একটা এনার্জিও আছে, ভীষণ মিষ্টি স্বভাবেরও মানুষ। আপনারা অনেকে এখানে আছেন, সবাই বলছে না, অনেকের কিন্তু খুব মিষ্টি স্বভাবেরও মানুষ। না বলতেও আপনাদের কিন্তু ভালো লাগে না, যে কারণে না বলবো, নিজের কাছের মানুষকে না বলবো, এটা আপনি কখনোই মনে করতেন না।
তো সেই জিনিসটাকেই আপনার পার্সন কিন্তু কাজে লাগিয়ে নিয়েছে। আর আপনি এখন বুঝতে পেরেছেন যে এত কিছু করেও সব কিছু সবসময় তার জন্য ভেবে তার কথা 100% তাকে দিয়ে দিয়ে কী লাভ হলো? সেই তো আমাকে দুঃখ পেতেই হলো, বরং বেশি দুঃখ পেতে হলো। আপনার পার্সন যে কষ্ট দেয় সে তো বেশি দুঃখ পায় না, যে কষ্ট যাকে দেয়া হয় সে বেশি কষ্ট পায়। তো আপনি দেখছেন যে ঘুরে ফিরে আপনি বেশি কষ্ট পেয়েছেন। তো আপনি এখান থেকে এই এনার্জিটা থেকে ব্ল্যাক করেছেন, আর আপনার পার্সন কিন্তু এই এনার্জিতে কিন্তু এখন রয়েছে। উনি জানেন যে এখন ভালোবাসাটা দিতে হলে ওনাকে দিতে হবে, এসে আপনাকে নয়, উনি এসে ভালোবাসা আপনাকে দিতে হবে। ওকে, নেক্সট কি কার্ড? টু অফ ওয়ান্স এবং নাইট অফ ওয়ান্স। দেখুন, এবার আমি আরও একটা জিনিস বলছি যে সেখানে যে এখানে কিন্তু অনেকেরই কম বেশি একটা যোগাযোগ আমি দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে, কার্ডটা যেহেতু আসছে এই জন্য বলছি যে এখানে সকলেরই যে একেবারেই লো কন্ট্যাক্ট তা কিন্তু নয়। কিছু কিছু মানুষের সাথে কিন্তু কন্ট্যাক্ট হয়েছে, হয়তো অল্প স্বল্প কোনো কথা হচ্ছে, একদমই হয়তো সেখানে অল্প হচ্ছে বা আপনি ততটা গুরুত্ব দিচ্ছেন না, উনি হয়তো আসছে, মানে খুবই কম যোগাযোগ আছে, কিন্তু একেবারেই যে পুরোটাই একদম তা নয়। এক একজনের একদমই নেই, কিন্তু এক একজনের কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে তারা কিন্তু যোগাযোগ কিছু সময় হয়েছে, কিন্তু যোগাযোগ হলো সেইভাবে কথা কিন্তু এখনও পর্যন্ত হয়নি। তো আপনার পার্সন ভাবছে যে আপনাকে কিছুটা টাইম দিতে হবে, যে আপনি যাতে পুরনো সেই এই যে এনার্জিটাতে ফিরতে, কারণ যে কোনো মানুষের ওপর দিকটা হয়ে গেলে তো সেখানে সেই মানুষটার ওপর যথেষ্ট এফেক্ট ফেলে। তো উনি ভাবছেন যে এখন একটু টাইম ওনাকে দিতে হবে, ওনাকে একটুখানি অপেক্ষা করতে হবে, যে যাতে আপনি স্বাভাবিক পরিস্থিতিটার মধ্যে দিয়ে ফিরে আসতে পারেন, এবং সেই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারার পরে আপনি নিশ্চয়ই ডেফিনেটলি আগের মতো জায়গায় এসে ওনাকে আবার ওনার সাথে কথাবার্তা বলবেন, এইটা। ওকে ওকে, 5 অফ পেন্টিকলস রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন। আপনি তো একটা সময় খুবই ওনাকে মানে চেস করে গেছেন, আর উনি ইগনোর করে গেছেন। এখানে কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট যারাই ছিলেন, খুবই অনেক 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 পার্টনারের পিছনে ঘুরেছেন, প্রচুর। মানে এই সম্পর্কটাকে বাঁচানোর জন্য আপনি কোনো দিক থেকে কোনো অংশ কিন্তু কম রাখেননি, যেভাবে হোক যতটুকু পেরেছেন আপনি করে গেছেন, আর সেইটাই আপনার পার্সন কিন্তু সেই সময়টাই কিন্তু অনেকটা ফায়দা আপনার থেকে। তিনি এমন একটা ভাব করেছেন যে তুমি আমার পিছনে আসো, আমি এতে ওনার ইগোটাও অনেক বেশি বুস্ট আপ হয়েছে, আপনি এই যে মানে পিছনে পিছনে ঘোরাতে। তো সেই পিছনে পিছনে ঘুরেছে, এবং তিনি এমন কোনো কিছু দেখাচ্ছেন যে তখন হয়তো দেখিয়েছিলেন যে সত্যি সত্যি আমার কিছু যায় আসে না, আমার কিছু ফারাক পড়ে না। আপনি যে পিছনে পিছনে ঘুরেছেন তাতে উনি দেখিয়েছেন আমার কিছু ফারাক পড়ে না, কিন্তু আদৌ কি তাই? আদৌ কি ওটা দেখানো ফারাক পড়ে না আদৌ? কিন্তু এখন কিন্তু উনি বুঝছে যে আপনি যেন ওনাকে এখন ওই বন্ধ করে দিয়েছেন সমস্ত কিছু ব্যাপার, এবার আপনি সেটাকে বন্ধ করেছেন, আপনি এবার সেই জিনিসটাকে নিজের মধ্যে গুটিয়ে নিয়েছেন, আর সেখানেই হয়ে গেছে বিপদ। 10 অফ পেন্টিকলস। হ্যাঁ, যেই বিপদটা হয়েছে, যেই আপনি ওনাকে সেই ভাওটা দেওয়া বন্ধ করেছেন, তো কি হয়েছে যে বিপদ হয়ে গেছে। উনি দেখছেন যে যাক কি হয়ে গেল ব্যাপারটা, অনেক দিনকার তো সম্পর্ক, যে সম্পর্কটা নিয়ে আপনি অনেক বেশি প্রায়োরিটাইজ করেছেন, যে এটা খুব স্ট্রং একটা এভিডেন্স যে একটা সম্পর্ক বহুদিন হয়ে যাওয়ার পরে হট করে যদি সেটা ব্রেক সিচুয়েশনসে গিয়ে দাঁড়িয়ে যায়, সেটা সত্যিই খুব সমস্যা। সেখানে দুটো ফ্যামিলি ইনভলভড হয়ে থাকে, কোনো না কোনো অনেক দিনের সম্পর্ক হলো, মানুক বা না মানুক, কিন্তু ফ্যামিলিরা কম বেশি জেনে যায়, তো সেখানে আমি কি করে মুখ দেখাবো, এই ভেবেও আপনি আপনার পার্সনকে অনেক বেশি পিছনে পিছনে ঘুরেছেন, তাকে মানিয়েছেন। যাক, যদি কিছু কোনোভাবে যদি কম্প্রোমাইজ করে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তখন কিন্তু উনি সেটাকে প্রায়োরিটাইজ করেনি। এখন ওনার কিন্তু এটা মনে হচ্ছে যখন ওনার ফ্যামিলি ওনাকে ফ্যামিলির সিচুয়েশন মানে মুখোমুখি হতে হচ্ছে, তখনও কিন্তু উনি সেই জিনিসটা ভাবছেন। এবং দেখুন, 4 অফ পেন্টিকলস
পেন্টিকলসের কার্ড বটম অফ দ্য ডেক 10 অফ পেন্টিকলসের সাথে এসছে। উনি চান কিন্তু এখন আপনার সাথে পুরোপুরি ফুল কদমে ফ্যামিলিটা তৈরি করতে, অথবা কিন্তু আবার এগেন কিন্তু পুনরায় ফ্যামিলি আপনার সাথে বানিয়ে নিতে। কারণ আপনার সাথে থাকলে ওনার সমস্ত দিক থেকেই কিন্তু গ্রোথ হবে, মেটেরিয়ালিস্টিক গ্রোথও কিন্তু হবে, শুধু ইমোশনালি গ্রোথ তা নয়, মেটেরিয়ালিস্টিক গ্রোথ হবে, কিন্তু কোথাও নিজের দোষগুলোর কারণে কিন্তু নিজের ইমোশনটাকে আটকে রেখেছে। ওকে, টরাস ভার্গো ক্যাপ্রিকন, এখানে আজকে খুব বেশি হাইলাইটেড আমার যে সাইনটা দেখতে পাচ্ছি টরাস ভার্গো ক্যাপ্রিকন। নেক্সট হায়ারোফেন্ট অ্যান্ড ওয়ার্ল্ডের কার্ড। এবং উনি আপনাকে কিন্তু এবার শক্তপোক্তভাবে কমিটমেন্ট দিতে, মানে শক্তপোক্তভাবে হাতটা এবার আপনার ধরতে চাইছেন। এবার এরকম নয় যে আপনাকে খুব সহজে যেতে দেবেন, তা নয়, উনি আসতে চাইছেন, এসে বলবেন আপনাকে এই জিনিসটা যে আপনার ভ্যালু উনি বুঝে গেছেন এবং আপনাকে উনি শক্তভাবে কিন্তু আপনার হাতটা উনি ধরতে চান। ওকে, টরাস লাভার্সের কার্ড, মেজর আরকানা। শক্তভাবে হাত ধরে কি বলবেন? শক্তভাবে হাত ধরে উনি এটাই বলবেন যে তুমি, মানে আপনি ওনার লাইফে কতটা গুরুত্বপূর্ণ, আপনি ছাড়া সে কেউ ওনাকে কিন্তু সেই লাভটাই দিতে পারবে না যে লাভ উনি পেয়েছেন। হ্যাঁ, কাইন্ডলি হয়তো অনেকটা ভুল বুঝাবুঝি হয়েছে এখানে, 5 of Wands হয়তো ভুল বুঝাবুঝি হয়েছে, অনেক হচ্ছে যে আর্গুমেন্টস হয়েছে, অনেক সমস্যা হয়েছে, কিন্তু ফাইনালি ওনার একটা ধারণা হয়েছে যে লাভটা আপনি ওনাকে দিয়েছিলেন, সত্যি সত্যি সেই লাভ কিন্তু আর কেউ নেই, তাই উনি আপনার হাত শক্ত করে এবার ধরতে চান, ধরে ভালোবাসার কথাটাই, ডিভাইন লাভের কথাটাই বলতে চান। আচ্ছা, 4 of Swords এবং হচ্ছে Ace of Wands, এই দুটো কার্ডই আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন, 4 of Swords এবং Ace of, ভীষণ স্ট্রংলি তো উনি ভীষণ প্যাশনেটলি, স্ট্রং ভাবনা ভীষণ প্যাশনেটলি কিন্তু উনি আপনার প্রতি মানে অ্যাটাচড, ঠিক আছে, ভীষণভাবে। তো সেখানে আপনি ছাড়া এখন ওনার মাথাতে কেউই আসছে না, যদি হয়তো আসেনিও অপশানসের কথা এখানে, তো যেই থাকুক না কেন আপনি এখন ওনার কাছে বেস্ট ভার্সন বলেই কিন্তু মনে হচ্ছে। ওকে, তো 4 of Swords ভীষণভাবে একাকিত্ব, এখন যাদের অনেক কোশ্চেন্স থাকে তারা কি অন্য কোনো কারোর সাথে ডিল করছে কিনা বাড়িতে, না এখানে আজকের রিডিংয়ে তো তা দেখলাম না, আজকের রিডিংয়ে দেখা যাচ্ছে উনি ভীষণ একা হয়ে গেছেন, 4 of Swords ভীষণ একা হয়ে গেছেন, একা হয়ে কিন্তু হলেও আপনি কিন্তু ওনার মানে সব সময়তে আপনার প্রতি, আপনি ছাড়া ওনার মানে কোথাও কোনো কিছুতে আপনি ছাড়া আর কিচ্ছু আসছে না, সব সময় 24 মানে ঘন্টার পর ঘন্টা আপনাকে চিন্তা করে যেতে পারেন। আর একটা জিনিস, আগে হয়তো উনি অন্য কারোর সাথে যদি এমনি ডেটিং ফেটিং নাও করতে পারে, অন্য কোনো বন্ধু বান্ধব থাকতে পারে, কোনো মানুষ থাকতে পারে, কাজের পারপাস থাকতে পারে, সেখানেও হয়তো নিজের টাইমটাকে কাটানোর জন্য, সময়টাকে কাটানোর জন্য হয়তো ঘন্টার পর ঘন্টা ধরে ফোনে কথা বলতো বা কিছু, এখন কিন্তু সেগুলো করাও উনি কোথাও সামহাও কিন্তু বন্ধ করেছেন। কেন? ভালো লাগে না, যেটুকু কথা না বললে চলে না সেটুকুই কথা উনি বলছেন, বাদবাকি সময়টা কিন্তু নিজের মতো একাকী মানে টাইমটা স্পেন্ড করা ট্রাই করছেন। ওকে, আচ্ছা, তাহলে আপনার মনের মানুষের কিছু লাভ মেসেজ দিয়ে দেখে দিয়ে, এত সুন্দর যখন এনার্জি মোটামুটি এলো, কি লাভ মেসেজ দিচ্ছে উনি আপনাকে, কি বলবো বলুন। এখানে আই লাভার্সের কার্ড এসেছিল, এখানে দেখুন স্টিল আই লাভ ইউ। ওকে, কিন্তু উনি, ওই যে বললাম, কিন্তু উনি কোথাও ভাবেন যে আপনি ওনার থেকে কিন্তু মুভ অন করেছেন। কখনো কখনো মনে হচ্ছে ইট উড বি বেটার ইফ ইউ নেভার মেট, যদি ভালোই হতো যদি আপনার সাথে আর দেখাই না হতো, মানে দেখাটা হয়েছে না হতো তাহলে ভালোই হতো। আপনাকে এখনও বারবারই এসছে, দেখুন মুভ অন করতে মানে আপনি মুভ অন করছেন এবং উনি আপনাকে বলতে চাইছে যে প্লিজ মুভ অন যেন না করবেন আপনি,
এখনও একটু হেল্পলেস রয়েছেন, কারণ বলেই দিলাম উনি কেন হেল্পলেস রয়েছে। অল আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ এগেন, উনি কিন্তু আপনার সাথে দেখা করতে চাইছেন। তো এই তো ছিল আপনার মনের মানুষের একদম কারেন্ট ফিলিংস, থটস। কতটা রেজোনেট করলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের একটা রিডিং নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। টেক কেয়ার, বাই বাই।